ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম সশস্ত্র যুদ্ধ হল বদরের যুদ্ধ। এটি দ্বিতীয় হিজরির ১৭ই রমজান ৬২৪ খ্রিস্টাব্দে মদিনার দক্ষিণ পশ্চিমে বদর নামক প্রান্তরে সংগঠিত হয়। এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের এক চূড়ান্ত লড়াই। সৈন্যসংখ্যা ও প্রস্তুতি। মুসলিম বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবী এই যুদ্ধে অংশ নেন। তাদের সাথে ছিল মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট। যুদ্ধের সরঞ্জামও ছিল খুবই সামান্য। কুরাইশ বাহিনী অপরপক্ষে মক্কার কাফেরদের বাহিনী ছিল বিশাল। তাদের সদস্য সংখ্যা ছিল প্রায় ১,০০০ জন, যাদের সাথে ছিল ১০০টি ঘোড়া এবং পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও রসদ। যুদ্ধের মূল ঘটনাবলী। স্থান নির্বাচন ও পানির কূপ। যুদ্ধের শুরুতে কৌশলগত কারণে মুসলিমরা বদরের পানির কূপগুলোর নিয়ন্ত্রণ নেয়, যাতে শত্রুপক্ষ পানির সংকটে পড়ে। রাসূল সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল অত্যন্ত ব্যাকুল হয়ে আল্লাহর কাছে সাহায্য চান। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ অবশিষ্ট থাকবে না। ফেরেশতাদের সাহায্য। আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠান। পবিত্র কুরআনেও এই গায়েবী সাহায্যের কথা উল্লেখ আছে। এক মুষ্টি ধূলিকণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি বা ধূলিকণা কাফেরদের দিকে ছুঁড়ে মারেন, যা অলৌকিকভাবে প্রত্যেক শত্রুর চোখে গিয়ে পড়ে এবং তারা দিশেহারা হয়ে যায়। ফলাফল ও বিজয়। বিজয় অসম শক্তি হওয়া সত্ত্বেও ঈমানী শক্তির জোরে মুসলিমরা এক ঐতিহাসিক বিজয় লাভ করে। ক্ষয়ক্ষতি। কাফেরদের পক্ষে আবু জাহেল সহ ৭০ জন বড় বড় নেতা নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। মুসলিমদের মধ্যে মাত্র ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেন। শিক্ষা। বদরের যুদ্ধ আমাদের শেখায় যে সংখ্যা বা অস্ত্র বড় কথা নয়। আল্লাহর ওপর অটল বিশ্বাস এবং ধৈর্য থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও বিজয় অর্জন করা সম্ভব।